কোয়ার্টার ফাইনালে ইউরোতে পথ চলা শেষ হলো পর্তুগালের। টাই ব্রেকারে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিতে হলো তাদের। এর ফলে সেমিফাইনালে উঠল ফ্রান্স। এটা ক্যারিয়ারের শেষ ইউরো, তা আগেই জানিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। শেষটা যেন ভালো হয় তার জন্য চেষ্টাও চালিয়েছিলেন, কিন্তু হয়নি। শেষটা রাঙাতে পারলেন না তিনি। হামবার্গে শুক্রবার ইউরোর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় সাবেক দুই চ্যাম্পিয়ন পর্তুগাল ও ফ্রান্স, যেখানে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল রোনালদো আর এমবাপ্পে। খেলার শুরু থেকেই দুই দলের আক্রমণ ছিল সাদামাটা। তেমন একটা আক্রমণ করতে দেখা যায়নি কোনো দলকেই। প্রথমার্ধে বলার মতো কোনো সুযোগও তৈরি করতে পারেননি তাদের কেউ। দুই একটা আক্রমণ থাকলেও তাতে ছিল না ধার। এভাবে গোলশূন্য শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধের শুরুটাও ছিল প্রথমার্ধের মতোই, তবে ম্যাচের বয়স ঘন্টার কাঁটায় পৌঁছানোর পর খেলার কিছুটা রং বদল হয়। ৬২ মিনিটে জোয়াও কানসেলোর দারুণভাবে বাড়ানো বল ধরে ব্রুনো ফার্নান্দেজ পেনাল্টি বক্সে ঢুকে শট নিলে যার শুরু, যদিও গোল আসেনি। এর ৪ মিনিট পর ৬৬ মিনিটে কোলো মুয়ানি অনেকটা একা পেয়ে যান কস্তাকে, কিন্তু তাতেও গোলের দেখা পায়নি বল। তার শট যায় পোস্টের সামান্য বাইরের দিকে। এর ৫ মিনিট পর এদুয়ার্দো কামাভিঙ্গার সামনেও বাধা ছিল শুধু পর্তুগাল গোলকিপার, কিন্তু তিনিও সফল হতে পারেননি। ১০ মিনিটের মধ্যে দুই দলের ৪টি সুযোগ নষ্টের মাধ্যমে খেলা বেশ জমে ওঠে, তবে নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে আর কোনো বড় সুযোগ তৈরি করতে পারেননি কেউই। তাতে গোলশূন্য শেষ হয় ৯০ মিনিট। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে, তবে এখানেও মেলেনি গোলের দেখা। এবারও ফল না আসায় খেলা গড়ায় টাই ব্রেকারে। তাতে পর্তুগালকে ৫-৪ গোলে হারিয়ে ইউরোকাপের সেমিফাইনালে উঠে গেছে ফ্রান্স। সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হবে ফ্রান্স। এর মধ্য দিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর ইউরোকাপ শেষ হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।